যে আগামীর বাংলাদেশ হবে মেধাবীদের নেতৃত্বে। আগামীর বাংলাদেশ হবে মেধাবীদের নেতৃত্বে। যদি বাংলাদেশ না হয়, আমরা যে আকাঙ্ক্ষা, যে প্রত্যাশা করছি, সেই প্রত্যাশা পূরণ করা সম্ভব হবে। যার মধ্যে মেধা নাই সে যেরকম ভালো ডাক্তার হতে পারবে না, যার মধ্যে মেধা নাই সে যে ভালো উকিল হতে পারবে না, যার মধ্যে মেধা নাই সে একজন ভালো রাজনীতিবিদও হতে পারে। এই যে এই মুহূর্তে যখন আমি বক্তব্য রাখছি, এই যে এখানে ছাত্রছাত্রীরা যারা আছে, মেধাবীরা, মায়েরা, বাবেরা, এই মুহূর্তে যখন আমি বক্তৃতা রাখছি, বিশ্বে এখন একসাথে 50টা পডকাস্ট চলতেছে, কমপক্ষে হলে 20টা ডিবেট চলতেছে, 30টা বিভিন্ন ধরনের প্রোগ্রাম চলছে। সুতরাং আপনাদের হাতে একটা মোবাইল আছে না, সকলের কিন্তু অপশন আছে। এই মুহূর্তে আমার বক্তব্য যদি আপনাদের ভালো না লাগে, শুনতে ইচ্ছা না হয়, আপনি কিন্তু আমাকে সুইচ অফ করে দেবেন। সুইচ অফ করে যেটা আপনার ভালো লাগে সেখানে চলে যাবেন। এই অপশনটা কিন্তু আগে ছিল না। আগে আমরা রাজনীতিবিদরা বক্তৃতা দিতাম আর জনগণকে সেটা গিলতে হতো, ভালো না লাগলে হলেও গিলতে হতো, শুনতে হতো। এখন কিন্তু শুনতে হয় না, কারণ তার হাতে অনেক অপশন আছে। এই জন্য মেধার রাজনীতি এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আজকে আগামী বাংলাদেশের জন্য। আপনারা লক্ষ্য করবেন, এই নির্বাচনকে সামনে রেখে নয়, শুধু বিএনপি এটাকে, এই যে প্রত্যাশা পূরণ, যে আকাঙ্ক্ষা জেগেছে, এটা কিন্তু তারেক রহমান সাহেব ধারণ করেছে, বিএনপি ধারণ করেছে, এবং ধারণ করে আগামীর বাংলাদেশ কি হবে সেটা কিন্তু আমরা পরিষ্কারভাবে বলে দিচ্ছি, একদম পরিষ্কারভাবে বলে দিচ্ছি। আগামী দিনের লেখাপড়া কি হবে, পড়াশোনাটা কি হবে, শিক্ষা ব্যবস্থাটা কি হবে, শিক্ষক কারা হবে, শিক্ষকের প্রশিক্ষণ কি হবে, এবং নতুন যে ডিজিটাল টেকনোলজির পরিপ্রেক্ষিতে এটার আমাদের আগামী দিনের পড়াশোনায় কি প্রতিফলন ঘটবে, প্রতিটি স্কুলে আমরা কিভাবে চালাবো, প্রতিটি স্কুলের কারিকুলাম কি হবে, লেখাপড়ার সাথে সাথে স্পোর্টসের যে প্রয়োজনীয়তা আছে, লেখাপড়ার সাথে সাথে মিউজিকের যে প্রয়োজনীয়তা আছে, লেখাপড়ার সাথে সাথে নাটক থিয়েটারের প্রয়োজনীয়তা আছে, লেখাপড়ার সাথে সাথে বিশ্বের অন্য বিষয়গুলো আমরা কিভাবে ধারণ করব, এই বিশ্বের সাথে কিভাবে সম্পৃক্ত হব, সেই ব্যবস্থা বিএনপির আগামী দিনের শিক্ষা ব্যবস্থায় ইনশাআল্লাহ আমরা প্রবর্তন করতে যাচ্ছি।